ইন্টারেস্টিং ভাষা, মানে আমরা বুঝতে পারি না সেই ভাষায় কি একটু কথা বলবেন আমাদের সাথে, এক লাইন দুই লাইন? যখন তখন কইলে কি কওয়া যায় আপা কোন? আচ্ছা, এটা হচ্ছে যখন তখন বললে কি চঞ্চল থাকলে পারে সেরকম করে কওয়া যায়। চঞ্চল চৌধুরী আর আপনি ভীষণ বন্ধু, সবাই বোধহয় এই ঘটনা জানে। এই বন্ধুত্বের মূল মন্ত্র কি আসলে? বন্ধুত্বের মূল মন্ত্র হচ্ছে অনেক বিবাদের পরেও আমরা খুব দ্রুত মিলে যাই। অনেক কিছু নিয়ে আমাদের বিতর্ক হয়, তার অর্থ এই না যে ওর সাথে আমাদের বন্ধুত্বের জন্য আমরা ওকে কিছু বলি না। ওর সবচেয়ে বড় সমালোচক আমরা। আমাদের পরিবারে ও যে পরিমাণ তিরস্কার পেয়েছে, আমার ধারণা ওর বাবা মার কাছেও এতটা তিরস্কার পায়নি। মানে আমরা তো ঝগড়া করতে করতে হাতাহাতি হয়ে যায় এরকম একটা সময় পর্যন্ত। কত বছর বন্ধুত্ব? কত বছর? 25 বছর। 25 বছর বন্ধুত্ব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো চঞ্চলও তো আরণ্যকের, যদিও আরণ্যকে চঞ্চল যখন বন্ধুত্ব শুরু, না চঞ্চল যখন আরণ্যকে, তখন আমরা আরণ্যক থেকে বের হয়ে এসেছি। তখন না, আমরা মিডিয়াতে কাজ করতে যেয়ে বৃন্দাবনের লেখা প্রতিটা নাটকেই চঞ্চল ছিল। তারপরে আরো একটা যেটা জিনিস, চঞ্চলদের বাড়ি পাবনা, আমাদের বাড়ি পাবনা। একটা তো সংস্কৃতি থাকেই, একটা ব্লাডের ভিতরেই এক ধরনের সারল্য থাকে। ওর যেগুলো অনেকের কাছে হয়তো খুবই আনকালচার্ড ব্যাপার, আমার কাছে সেটা না, কারণ আমি নিজেও হয়তো তাই। সে কারণে হয়তো আমাদের এই একটা আত্মিক মিলের জায়গা থাকে। কিন্তু চঞ্চলের যেটা বিশাল গুণ বলবো আমি, যে কারণেই বন্ধুত্বটা এতদিন পর্যন্ত টিকে গেছে, সেটা হচ্ছে চঞ্চল কিন্তু তখন মাত্র বিয়ে করেছে। সেখান থেকে চঞ্চলের ছেলে এখন কিছুদিন পরে ম্যাট্রিক দেবে। আমার বাচ্চার 6-7 বছর বয়স থেকে ওর সাথে পরিচিতি, আমার ছেলে কয়দিন পরে গ্র্যাজুয়েশন করবে। সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ওর সমালোচনা করলে তাৎক্ষণিকভাবে ও খুব রেগে যায়, খুবই রাগারাগি হয়, হয়তো বের হয়ে চলেও গেল, কিন্তু ও আবার কম্প্রোমাইজ করার জন্য ও কিছুক্ষণ পরে বুঝে আবার আসে। কারণ ওই যে প্রাচী কিছুক্ষণ আগে বললো, আবার ওই আমরা যতই বলি গুরুগম্ভীর ব্যাপার, গুরুগম্ভীর ব্যাপারের সাথে আমাদের ব্যাপারটা যুক্তই আছে। সেটা হচ্ছে আমি কাকে বলবো যে তুমি এই কাজটা করো না। ও হয়তো উপলব্ধি করে যে বৃন্দাবনদা যা বলছে, খুশি যেটা বলছে, এটা বলার লোক আমার নাই, ও আবার ফিরে আসে। এই যে বন্ধুত্বের মাঝে মাঝে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আপনারা দুইজন খুবই আজব ভাষায় কথা বলছেন। আজব মানে